হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আর একটু শপিং করতে বেরিয়েছি, তাই আপনাদের সাথে অল্প ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করব। আর দেখতেই থাকুন, ছোট্ট এই ভিডিওতে কিন্তু অনেক কিছুই আছে দেখার মতো। আর সবাই সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটি মাত্র লাইক আমাকে কিন্তু অনেকটা অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গাটাতে এসে আমার চোখে কিন্তু একটা জিনিস ধরা পড়েছে, আর সেটা দেখতে হলে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। আমি দেখাচ্ছি। আসলে খুবই সুন্দর আর অনেক ভালো লাগছিল। একটু বৃষ্টি আর একটু রোদের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছিল অনেক সুন্দর রেইনবো উঠেছে। তো রেইনবো আমি কিন্তু ক্যামেরা বন্দি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাচ্চারা তো রেইনবো অনেক পছন্দ করে, বড়রাও কিন্তু পছন্দ করে। আর আমার তো বিশেষ করে যখন আকাশে রেইনবো দেখি আমি বসে থেকে এনজয় করি। আমি কিন্তু অনেকবার রেইনবো দেখেছি, তবে বাংলাদেশে তেমন একটা দেখিনি। লন্ডনে কিন্তু একটু মেঘ আর একটু রোদের মধ্যেই দেখা দেয় রেইনবো। তো আমি প্রায় সময়ই কিন্তু দেখি, আমার অনেক ভালো লাগে আর অনেক সুন্দর। সামনাসামনি রেইনবোটা কিন্তু অনেক সুন্দর, বিভিন্ন কালার। আসলে এত ভালো লাগে, 7টা রঙের রংধনু যখন এত সুন্দর সামনাসামনি দেখা দেয় তখন তো কত ভালো লাগে। আর এই গাছটা দেখে অনেক ফল আসছে গাছে, তাই কিন্তু একটু করে ভিডিও করে নিয়েছি। আমি খুব বেশি ভিডিও করিনি। আসলে অনেক ফল আসছে আর অনেক ভালো। ওগুলো কিন্তু আমাদের দেশে জামের মতো মনে হয় খেতে, খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। অবশ্যই এসব করতে করতে শপিং সেন্টারে এসে গেছি। এখন একটু মাছ কিনবো। আর এত সুন্দর সুন্দর মাছ দেখুন, ওগুলা ফ্রেশ মাছ। অল্প কিছু আইস দিয়ে কিন্তু ওগুলো রাখা হয়, আর দামটাও একটু বেশি হয়ে থাকে। সমস্যা নাই, মাছ কিনতে এসছি, মাছ তো কিনেই নেব। আর ভাবছি কিছু মাছ হয়তো ভাজি করার জন্য নেব, আর কিছু কারি তৈরি করার জন্য একটু চিংড়িও নিয়ে নেব। আর এত সুন্দর সুন্দর মাছ, ওখানে ইলিশ মাছও আছে, একটু ইলিশও নিয়ে নেব। তো ফ্রেশ মাছগুলা দেখলে কিন্তু দেশের কথা মনে পড়ে যায়। দেশে তো অনেক সুস্বাদু মাছগুলা খেতাম, আর এখানে যদিও ফ্রেশ তারপরও কিন্তু আইস দিয়ে রাখা হয়, তবুও কিন্তু ওগুলা ফ্রোজেনই হয়ে থাকে। তারপরও ফ্রেশ বলে বিক্রি করা হচ্ছে, কি করব, আমরা তো খেয়ে বাঁচতে হবে। আর এদেশে ফ্রেশ মাছ আর কোথায় পাওয়া যাবে? একমাত্র সমুদ্রের ধারে কাছে গেলে হচ্ছে একদম ফ্রেশ টাটকা মাছগুলাই কিন্তু নিজে থেকেই বড়শি দিয়ে ধরা যায়। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর ওখানে চিতল মাছের কোপ্তা দিয়ে ক্যাবেজ রান্না করছি। আসলে চিতল মাছের কোপ্তা দিয়ে ক্যাবেজ রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু হয়। আর একটু কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েছি যাতে স্বাদটা আর একটু বেশি মনে হয়। আর কালার একটু কম মনে হচ্ছে, কিন্তু আমি কালার এতটুকু দেইনি। আমি কোনো কালারই এখানে ইউজ করিনি। আমি একদম সিম্পল ভাজিটা করেছি যাতে আমি পরোটা বা অন্য কিছু দিয়ে খেয়ে নিতে পারি। তো এজন্যই ভাজিটা করা। ভাজি কিন্তু আমি ভাত দিয়ে খাবো না, আমি এজন্যই কিন্তু এটা তৈরি করেছি। আমি যাতে ব্রেড জাতীয় কিছু দিয়ে বা পরোটা দিয়ে খেতে পারি। বিশেষ করে পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক সুস্বাদু হয়ে থাকে। এজন্যই কিন্তু আমি বেশিরভাগ সময় ক্যাবেজ রান্না করে ওটা পরোটা দিয়ে খেয়ে ফেলি। আমার অনেক ভালো লাগে। জানি না আমার মতো কার কার ভালো লাগে, তবে প্রায় মানুষই কিন্তু ক্যাবেজের ভাজি দিয়ে পরোটা খেতে পছন্দ করে। আর সেটাই। আর এই তো আসার সময় একটু নিয়ে আসছিলাম হচ্ছে রেড পেপার, গ্রিন পেপার, ওগুলা নিয়ে আসছি। আর ওইগুলাকে সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে একেবারেই ফ্রোজেন করে রেখে দেব যাতে রান্নার সময় আমি ইউজ করতে পারি। তো যখন তখন কিন্তু ওগুলা গড়ে রাখা যায় না, কারণ ফ্রেশ টাটকা জিনিসগুলো কিন্তু পচে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি যদি ওইগুলাকে ফ্রোজেন করে রেখে দেই, তো যখন যা কিছুই রান্না করি না কেন, যদি প্রয়োজন হয় রেড পেপার, গ্রিন পেপার দিয়ে দিতে, আমি কিন্তু ফ্রিজ থেকে বের করেই কুইকলি ওইগুলা দিয়ে দিতে পারবো। এই জন্যই কিন্তু আমি একটু বুদ্ধি করেই ওগুলাকে কেটে ফ্রোজেন করে রেখে দেব।
আর আমি এরকম করে হচ্ছে মোচা মোচা করে নিয়েছি, আর এই মোচাগুলা কিন্তু সুন্দর করে প্যাকেট ভরে রেখে দিলে হচ্ছে ভালো থাকবে, আর আমার কাজটাও সহজ হয়ে যাবে, রান্নার সময় হাতের কাছেই পাবো। তো রেড পেপার গ্রিন পেপার দিয়ে কিন্তু ভাজি করলে অনেক ভালো লাগে, ভাজিতে একটু দিলে কাঁচা লঙ্কার সাথে অনেক ভালো লাগে, স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসে। আর বিশেষ করে পাস্তা রান্না করলে পাস্তাতে তো অবশ্যই দিতে হয়, এজন্য কিন্তু ওগুলো সবসময় ঘরে রাখতে হয়, তাই আমি বুদ্ধি করে ফ্রিজেই রেখে দেই প্রয়োজন করে। আসলে সংসারে অনেক কাজ একটু নারীদেরকেই কিন্তু বুদ্ধি খাটিয়েই করে নিতে হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়ে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।